সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া 2 চিঠির উত্তর পায়নি বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আপিল করার জন্য 30 দিন সময় পাবেন হাসিনা, কামাল, মামুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, গণভোটের জন্য প্রস্তুত হচ্ছে ইসি, কার্যক্রম জোরদার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে 2 দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে একটি চিঠিরও উত্তর দেয়নি ভারত। বুধবার ২৬ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ভারতে নতুন করে চিঠি পাঠানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর এখনও আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। উত্তর এত তাড়াতাড়ি আশা করেন না কেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এত তাড়াতাড়ি উত্তর? আমি তো আগের চিঠিরই উত্তর পাইনি এখনও। সুতরাং এটা কালকে বা 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এর উত্তর আমরা পাব। তবে 1 সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি না। চিঠিতে কি বলা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা বলেছি যেহেতু তাকে বিচারে সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে ফেরত দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক আসতে চাইলে অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়। এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা কোনো সহায়তাও করব না যদি না নির্বাচন কমিশন আমাদের বলে। করার জন্য 30 দিন সময় পাবেন হাসিনা, কামাল, মামুন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়ে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ২৬ নভেম্বর 453 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। রায় প্রকাশের 30 দিনের মধ্যে মামলার আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আগামী 30 দিনের মধ্যে তাদের সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আপিল করতে হবে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি হাতে পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। গত 17 নভেম্বর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে এ রায় দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানিমূলক বক্তব্য ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে। সুনির্দিষ্টভাবে 5টি অভিযোগগুলো হল গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগুলোর মধ্যে শেষ 3টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর প্রথম 2 অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এদিকে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার ২৬ নভেম্বর এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কন্টেম্পট অফ কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন। এ সংক্রান্ত বিষয়ে আজ আংশিক শুনানি হয়েছে। ট্রাইব্যুনালের একজন সদস্য উপস্থিত ছিলেন। অভিযোগ গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার 30 নভেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত 23 নভেম্বর একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে আমি এ বিচার মানি না সহ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসনে ইটনা মিটমইন অষ্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী। এদিকে শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন। রাজধানী শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আগুন লেগেছে।
বুধবার ২৬ নভেম্বর বেলা ১১:১৪ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় ১১:৩২ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট পাঠানো হয়েছে। হাসপাতালের এই ব্লকের ৩য় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এদিকে গতকাল মঙ্গলবার রাজধানীর করাইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন ৫.৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় ১৫০০ ঘরবাড়ি। কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। ৩ বিচারপতির স্বাক্ষরের পর বুধবার তাদের মৃত্যুদণ্ডের ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে বুধবার থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।